আজকে এসএসসি 2026 পরীক্ষাকে নিয়ে শিক্ষা বোর্ডে একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা ছিল। এই সভার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ হওয়ার কথা ছিল। বিকাল থেকেই অনেক শিক্ষার্থীরা বারবার মেসেজ করে জানতে চাইছিল, ভাইয়া বোর্ডের সভা শেষ হয়েছে, কোন কোন সিদ্ধান্ত এসেছে, শিক্ষা বোর্ড থেকে নতুন কোনো আপডেট দেওয়া হয়েছে। আমরাও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম শিক্ষা বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক আপডেট আসে কিনা। অবশেষে সন্ধ্যার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসএসসি 2026 পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যগুলো প্রকাশিত হয়েছে। এখন আমি সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ক্রিনে দেখানো দৈনিক শিক্ষা .com এর প্রতিবেদন অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার 10 আগস্ট প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়াও নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের এই তারিখ নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি নেওয়া হবে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, স্বতন্ত্রভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ এসএসসি 2026 পরীক্ষার ফলাফল এবার কয়েকটি ভিন্ন মাধ্যমে দেখা যাবে। আমার মনে হয় এই ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের অনেক ভোগান্তি কমে যাবে। কারণ প্রতি বছর সবাই একসঙ্গে একটি ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করায় সার্ভার ব্যস্ত হয়ে যায়। এবার যেহেতু একাধিক মাধ্যম থাকবে, তাই চাপ বিভিন্ন ওয়েবসাইটে ভাগ হয়ে যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। আমরা শুধুমাত্র গ্রেড সহ ফলাফল দেখতে চাই না, আমরা চাই নাম্বার সহ ফলাফল দেখতে। যেমন বাংলাতে তুমি কত নম্বর পেয়ে এ প্লাস পেয়েছো, ইংরেজিতে কত নম্বর পেয়ে এ মাইনাস পেয়েছো, প্রত্যেক বিষয়ে সঠিক নাম্বার জানতে চাই। কিন্তু বাস্তবতা হলো, সব শিক্ষা বোর্ড নাম্বার সহ ফলাফল প্রকাশ করে না। হাতে গোনা কয়েকটি বোর্ড, যেমন দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড সহ আরো কিছু বোর্ড নাম্বার সহ ফলাফল প্রকাশ করে থাকে। তবে এবার যেহেতু প্রত্যেক বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তাই আমার আশা এবার আরো বেশি বোর্ড নাম্বার সহ ফলাফল প্রকাশ করবে। কারণ নাম্বার সহ ফলাফল প্রকাশ না করলে অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন থেকেই যায়। যে শিক্ষার্থী ফেল করেছে, সে কত নম্বর পেয়ে ফেল করেছে এটা জানার অধিকার তার আছে। আবার যে এ পেয়েছে, সে কত নম্বর পেয়ে এ পেয়েছে বা বোর্ড চ্যালেঞ্জ করলে ফল পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা সেটাও জানার অধিকার তার রয়েছে। অনেক সময় মাত্র 1 নম্বরের জন্য একজন শিক্ষার্থীদের এ প্লাস থেকে বঞ্চিত করা হয়। সেক্ষেত্রে নাম্বার জানা থাকলে বোর্ড চ্যালেঞ্জ করার আগ্রহ তৈরি হয়, তবে তার ফলাফল পরিবর্তনেরও সুযোগ থাকে। আমি আশা করছি শিক্ষা বোর্ডের আগের বছরের তুলনায় এবার আরো বেশি বোর্ডের নাম্বার সহ ফলাফল প্রকাশ করবে। আমরা এখন সেই সিদ্ধান্তেরই অপেক্ষায় আছি। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবে, রেজাল্ট নিয়ে অনেক ধরনের গুজব ছড়াবে, অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করবে। এসব তথ্য একদমই বিশ্বাস করবে না। রেজাল্ট প্রকাশের আগে কত শতাংশ পাস করেছে, কত শতাংশ ফেল করেছে, রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে, এসব তথ্য নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। তাই অযথা চিন্তা করবে না। প্রত্যেক শিক্ষার্থী আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় যেমন লিখেছো সেই অনুযায়ী ভালো ফলাফল করবে। এটাই ছিল আজকের বোর্ড সভা ও শিক্ষা বোর্ড থেকে পাওয়া সর্বশেষ আপডেট। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।